নদীতে পানি নাই, পানি না থাকার কারণে মাছ নাই। মানুষের বিবেক বুদ্ধি নাই, কারণ মানুষ তো মানুষই নাই। আকাশে মেঘ নাই, কারণ জমিনে গাছপালা কম। বিকালে আর পাখির শব্দ শোনা যায় না, সকালে মুরগের বাং শুনে ঘুম ভাঙে না। কি যে হলো আর কি যে হচ্ছে কিছুই বুঝি না। দেওয়ালগুলোও ভেঙে যাচ্ছে। একদিন এই দেওয়ালগুলোও খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছিল। পানিগুলা লাল লাল ভেবে আবার এগুলারে অমূল্য সম্পদ মনে করবেন না। পানিগুলো আটকে রয়েছে আর পানিগুলা দূষিত হয়েছে, লাল হয়ে গেছে। আর এত রোদ, বাতাসও অনেক গরম। এই রমজান মাসে এত গরম বাতাস কি সহ্য করা যায়? আর এই গরমের মধ্যে কাজে কিভাবে করব? এই নদীর মধ্যে নেট বিছানো হয়েছে যেন পাখিগুলা মালিক পক্ষর মাছ না খাইতে পারে। যদি পাখিগুলা মাছ খায় তাহলে তো মাছটা কমে যাবে, কমে গেলে তো মালিকের কমতি পড়ব। এই বুদ্ধি করে, এই চিন্তা ভাবনা করে এভাবে নেট দেওয়া হয়েছে। দেখেন সারাটা বিলের মধ্যে নেট, আর এই নেটের মধ্যে বগ, তারপর গাংচিল, বিভিন্ন ধরনের যে পাখিগুলা মাছ খায়, এই পাখিগুলা জালের মধ্যে আটকে মারা যায়। আসলে মানুষ তো মানুষ নাই, এখানে সবই বিক্রি হয়, বাতাসও বিলুনে ভরে বিক্রি হয়। তাই মানুষের আর বিবেক বুদ্ধি নাই। কিরকম ময়লা আবর্জনা দেখেন, এই ময়লা আবর্জনা আর এই সাদা বালু আর এই গরম বাতাস, এর উপরে রমজান মাস সহ্য করার মতো না। এখানে মানুষগুলা এই মাটি কাটতেছে, আর একদিকে মানুষ, ছোট ছোট বাচ্চারা গোসল করতেছে। যে কি পরিমাণ বালু! এই গরমের মধ্যে কাজ করাই অসম্ভব।